হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি চলে এসেছি। এই নতুন ব্লগটিতে কি রয়েছে দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো এখন বাজে প্রায় ভোর 5:30। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আজ এবং উঠে ঝটপট করে কিছু টিফিন বানিয়ে নিয়েছিলাম। আর কেন টিফিন বানিয়েছিলাম সেটি দেখার জন্য কিন্তু আপনাদেরকে একটু আগে বললাম আমার সাথে কিন্তু থাকতে হবে পুরো ব্লগটিতে জুড়ে। এখন রেডি, এই যে আমাদের লাগেজ, এইদিকে আরেকটা ব্যাগ। তো টিফিন প্যাক করে এবং পুরোপুরিভাবে রেডি হয়ে আমরা সকাল 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন রয়েছে সকাল 7:45টার দিকে। যদিও আমাদের বাড়ি থেকে এনজেপি স্টেশন খুব কাছেই, তবুও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু সকাল সকাল আমাদের টোটো পেতে অসুবিধে হতে পারে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, যেন স্টেশনে টাইম মতন পৌঁছে যাই আমরা। টোটো পেলাম না বলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গেট বাজারের দিকে। এত সকাল সকাল যেহেতু সেই জন্য বাড়ির সামনে কোনো টোটো পাইনি, তো দেখি সামনে থেকে অবশ্যই হয়তো পেয়ে যাবো টোটো। যে আমাদের বাড়ির সামনের মন্দিরটি শিবশক্তি কালী মন্দির, মায়ের এখানে একটু প্রণাম করে নিলাম আবার। তো সৌভাগ্যবশত আমাদের গেট বাজার পর্যন্ত যেতে হয়নি, আমরা এই মন্দিরটি পার করার পরে একটি টোটো পেয়ে গিয়েছিলাম। তো সেখানে আমরা দুজনে উঠে পড়ি আর প্রায় দেখতে দেখতে চোখের নিমেষে আমরা এনজেপি স্টেশনে এসে পৌঁছলাম। যেহেতু সকাল ছিল, রাস্তায় কিন্তু জ্যাম ছিলই না, রাস্তাটা পুরো ফাঁকা। আর এনজেপি স্টেশনটাও দেখুন কেমন লাগছে, সকালের স্টেশন। এনজেপি স্টেশনটা সকালে ফাঁকাই ছিল বলতে পারেন। দেখুন একদমই ফাঁকা। তো আমরা প্রায় 7টার আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। তো সেখানে পৌঁছানোর পর আমাদের মনে হচ্ছিল যে না, আর একটু দেরি করে বেরোলেই হয়তো ভালো হতো, কারণ আমাদের ট্রেন আসতে তখনও 45 মিনিট ছিল। আমাদের ট্রেনটি ছিল কাঞ্চনজঙ্ঘা এবং এটি 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির এখানেই দাঁড়িয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো। তো প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো আমাদের প্ল্যাটফর্মে ঢুকছে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন চলে এসেছে। তো তারপর আমরা আমাদের কোচটি খুঁজে নিয়ে দুজনে ট্রেনে উঠে পড়লাম। তো দেখতে দেখতে আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছিল এবং মিডিলে কিন্তু আমরা অনেকক্ষণ ভিডিও করিনি। ট্রেনে ওঠার পরে ব্রেকফাস্ট করার পর আমরা দুজনেই বেশ অনেক ঘন্টা রেস্ট নিয়েছিলাম। যেহেতু আমাদের দুজনেরই আপার বার্থ ছিল, তো সেখানে রেস্ট করতে সুবিধাই হয়েছিল। তো তারপর দেখতে দেখতে দেখুন আমরা ফারাক্কা ব্রিজ পর্যন্ত চলে এসেছি। তো এখান থেকে আর কয়েক ঘন্টার রাস্তায় জাস্ট। এই ট্রিপটিতে বলতে গেলে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে জোর করে নিয়ে গিয়েছিলাম, কারণ তার থেকে আমিই বেশি ইচ্ছুক ছিলাম এই জায়গাটিতে যাওয়ার জন্য। তো দেখতে দেখতে প্রায় 8 ঘন্টা পরে প্রায় বিকেল 4টার দিকে ট্রেনটি আমাদেরকে আমাদের এই গন্তব্যস্থলে নামিয়ে দিল। যদিও আমাদের এখানে পৌঁছানোর সময় ছিল 3:30, কিন্তু ট্রেনটি আধা ঘন্টা লেট ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের স্টেশন। তো ওই যে দেখতে পাচ্ছেন ইয়েলো একটা সাইনবোর্ড, ওখানে লেখা রয়েছে বোলপুর শান্তিনিকেতন। তো হ্যাঁ, আমরা বোলপুর শান্তিনিকেতনেই এসেছি। তো অনেক কষ্টেই কিন্তু হাজব্যান্ডকে রাজি করিয়ে নিয়ে এখানে এসেছি। তো এটি হচ্ছে বোলপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটিকে দেখলেই যেন মনে হচ্ছে যেন একটা ঐতিহ্য বহন করছে এই জায়গাটি। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি টোটো নিয়ে নিয়েছিলাম। তো সেই টোটোওয়ালাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমাদের একটা ভালো হোটেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাজেট অনুযায়ী। তো এরপর কিন্তু বেশ অনেকগুলি হোটেল দেখিয়েছিলেন তিনি আমাদের। তো এমন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো শেষমেশ আমরা রাস্তার ধারে চিত্রামোড় বলে একটি জায়গা রয়েছে, তো সেখানে একটি হোটেল আমরা চুজ করেছিলাম। এই যে এটি আমাদের হোটেল, এটা একদম বাজারের পাশে, মেন রোডের সাথে হোটেলটি রয়েছে। এটি আমাদের রুম নাম্বার 8। ভীষণ সুন্দর হোটেলটি, আর লোকেশনটি এত ভালো, এখান থেকে আপনি বের হলেই এই মেন রোড থেকে সব জায়গায় যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। একটু আমাদেরও ভিডিও করে নিচ্ছি। একটু রেডি হলাম, জানি না কোথায় যাব, হয়তো আশপাশ দিয়ে ঘুরবো। তো মেনলি আমাদের কালকেই প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ার, তো দেখা যাক কতটা কি হয়। এই যে আমাদের হোটেলটি, বাইরে থেকে কেমন দেখায়। থেকে ইম্পর্টেন্ট কথাটি কিন্তু আপনাদের বলাই হয়নি। তো আমাদের হোটেলটির নাম ছিল রোজারি লজিং সেন্টার। এটি কিন্তু একদম চিত্রামোড়ি ভারত পেট্রোলিয়ামের পাশেই লোকেটেড। বিল্ডিংটির নিচতলায় দোকানপাট রয়েছে আর ফার্স্ট ফ্লোরের হোটেল। খুব
সুন্দর। এরপর আমরা একটি টোটোতে উঠে পড়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে যাওয়ার জন্য। আমাদের হোটেলটির লোকেশন এতটাই ভালো ছিল যে আপনি যেখানেই যে মানে টুরিস্ট স্পটগুলোতে যান না কেন, আপনি কিন্তু এখান থেকে টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে সেই সব জায়গার ডিস্টেন্সগুলো কিন্তু খুবই কাছে ছিল। টোটো থেকে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের সামনেই নেমেছিলাম। তো এখানটায় আশপাশটা একটু ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল আমাদের। এখানে আমরা কিন্তু দুজনে হেঁটে হেঁটেই ঘুরছিলাম এবং চারিপাশটা ভালোভাবে দেখছিলাম। আর দেখলাম এই ক্যাম্পাসের চারপাশে এতগুলি বটগাছ রয়েছে, মানে আমি আমার জীবনে এতগুলো বটগাছ একই জায়গাতে দেখিনি। এই যে একটা রেস্টুরেন্টে এসেছি, কাসাহার নাম, ইউনিভার্সিটির পাশেই রয়েছে কাসাহারা ক্যাফে। তারপর আমরা সেই টোটো চালকের কাছ থেকে শুনছিলাম যে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে কিনা। তো তিনি আমাদের বললেন যে ক্যাম্পাসটা ক্রস করে একটু এগিয়ে গেলে সামনের দিকে একটি ক্যাফে রয়েছে যার নাম হচ্ছে কাসাহার ক্যাফে। তো সেখানে নাকি বেশ খাওয়া দাওয়া খুব ভালো, ফিডব্যাক নাকি খুব ভালো। তো তারপর আমরা দুজনে মিলে সেই কাসাহারা ক্যাফেতে চলে গিয়েছি। এত বড় জায়গা জুড়ে যে ক্যাফেটি রয়েছে সেটি কিন্তু একদম আমার ধারণার বাইরে ছিল। আমরা কাসাহার ক্যাফেতে এসেছি, চিকেন নাগেটস আর দুটো চা আর একটি এগরোল, চিকেন এগরোল অর্ডার করা হয়েছে। খেয়ে দেখি টেস্ট কেমন হয়। প্রশংসা শুনেছি ক্যাফেটি। অর্ডার করা হয়েছিল কিন্তু পরে প্ল্যানে চেঞ্জ আসলো, তো দুটো কফি অর্ডার করেছি। আমরা কিন্তু চা কফি দুটোই নিয়েছিলাম। তো ক্যাফেতে একটি দোলনা ছিল, তো সেখানে বসে বসে আমি আমার চাটি উপভোগ করছিলাম। দোলনায় বসে চা খাওয়ার তাও আবার শান্তিনিকেতনের মতো জায়গায়, বিশ্বভারতী ক্যাম্পাস। তো আমরা এখানে এক প্লেট চিকেন নাগেটস নিয়েছিলাম, একটি এগ চিকেন রোল নিয়েছিলাম এবং আবার এক কাপ চা নেওয়া হয়েছিল, দুধ চা, ওটা ওর জন্য। তারপর ক্যাফেতে খাওয়া দাওয়া সেরে আমরা এবার আমাদের হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের হোটেলে যাওয়ার পথে একটি মার্কেট রয়েছে, মার্কেটটির নাম হচ্ছে শ্রী কবিগুরু মার্কেট। তো এখানে আপনি সমস্ত রকম সব কিছু পেয়ে যাবেন। তো আমরা একটু ভাবলাম মার্কেটে একটু ঘোরাফেরা করি আর একটু টুকটাক কিছু শপিং করা যায়। তো দেখুন কত কিছু রয়েছে, এগুলো কিন্তু সব পোড়ামাটির জুয়েলারি ছিল এগুলো। তো আমিও কিছু জুয়েলারি ওখান থেকে নিয়েছিলাম, কিছু পারচেস করেছিলাম। সাধারণ জাস্ট কালেকশনস সবগুলোই। সুন্দর সুন্দর জুয়েলারির পিসগুলো ছিল যে আপনাদের চোখ ধাঁধাতে বাধ্য। যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে যেন নেই, সেটাই খুব সুন্দর লাগছিল। কিছু বুগারি কালেকশনস রয়েছে আর এছাড়া হ্যান্ডমেড জুয়েলারিগুলোর মানে কোনো তুলনা হয় না। আর প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল ছিল। এই জুয়েলারি শপগুলিতে কিন্তু এই পিসেসগুলো হোলসেল, রিটেল সবভাবেই সেল করা হয়। তো আপনারা যদি কেউ বিজনেসও করতে চান তো এখান থেকে হোলসেল হিসেবে নিয়ে গেলে আপনাদের প্রাইসগুলি আরও ভীষণ কম পড়বে। আমরা কিন্তু পরের দিন সোনাঝুরি হাটেও গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে এই মার্কেটের প্রাইসগুলি একটু রিজনেবল সোনাঝুরি হাটের তুলনায়। তো টুকটাক শপিং সেরে আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার সারার জন্য। তো আমরা দুটি থালি নিয়েছিলাম, একটি হচ্ছে এগ থালি আর একটি হচ্ছে চিকেন থালি। আজ তাহলে আসি, ব্লগটি এতটুকুই রইল। আর দ্বিতীয় দিনে শান্তিনিকেতনের ঘোরার ব্লগটি নিয়ে অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।